না 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 না, এইভাবে আর চলতেই পারে না। উত্তর দক্ষিণ পশ্চিম সব দখল করে নিলাম, আর শেষমেশ পূর্ব রাজার হাতে আটকে গেলাম আমি। সেও এমন রাজা যে চোখে দেখতে পায় না। আমরা কি আর কম চেষ্টা করেছি রাজামশাই? পূর্ব রাজ্যের সেনা কম থাকতে পারে, কিন্তু প্রজারা এই দৃষ্টিহীন রাজাকে এতটাই ভালোবাসে যে তারাও যুদ্ধ করতে নেমে যায়। আমি আর কোনো অজুহাত শুনতে চাই না। 7 দিনের মধ্যে আবার পূর্ব রাজ্য আক্রমণ করো। যদি জিততে পারো তবে সোনায় মুড়ে রাখবো, এই আমার শেষ কথা। ছদ্মবেশটা খোলতাই হয়েছে বলতে হবে। নিজের রাজ্যে কেউ চিনতে পারলো না, আর এ রাজ্যে তো কেউ ফিরেও তাকাবে না। তবে সেনাপতি, সময় নষ্ট না করে আমাদের কিন্তু ছক কষে ফেলতে হবে আক্রমণের। কিসের ছক মন্ত্রীমশাই? ওদের অস্ত্র ভান্ডার আর রাজকোষ এত পরিপূর্ণ যে পূর্ব রাজ্য আক্রমণ করে আমরা এমনিতে ওদের হারাতে পারবো না। তাই সবার আগে আমাদের অস্ত্রের ভান্ডারটা ফাঁকা করে দিতে হবে, আর তারপর বিনা যুদ্ধে করব জয়। কিন্তু এ কিভাবে সম্ভব? ওই ডাসামটা পার, ওই যে আরো নিয়ে নে, কয়েকটা আম নিয়ে নে। দিল আমার গোটা বাগান সাফ করে দিল রে। দেখাচ্ছি আজ মজা। কি হয়েছে আমাকে বলো, আমার বন্ধুদের কিছু বলবে না। রাজকুমার, আপনি রাজার ছেলে, আর ওরা হলো দুষ্টু ছেলেপুলে। ওদের সাথে আপনাকে কি মানায় বলুন? হ্যাঁ, আজ বাদে কাল আপনি রাজ্যের রাজা হবেন। সবার ভালো মন্দ তো আমি কারো ভালো মন্দ দেখতে চাই না। আমি শুধু নিজে স্বাধীন হয়ে আনন্দে কাটাতে চাই। পিতার সম্পত্তি, ধন দৌলত, ক্ষমতায় আমার কোনো লোভ নেই। হায় রে উপরওয়ালা, রাজকুমার যদি এমন কথা বলে তাহলে আমাদের রাজ্যবাসীর কি হবে? হায় 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 হায়। এই তো পেয়ে গেছি উপায়। কি বলছো তুমি গুপ্তচর? একেই রাজকুমারকে বোঝাতে পারছি না ওর দায়িত্ব, তার মধ্যে দুষ্টু রাজা যদি আক্রমণ করে বসে তাহলে তো সর্বনাশ হবে। গোপন সূত্রে খবর পেয়েছি, ওই রাজ্য থেকে কেউ নাকি ঢুকে পড়েছে আমাদের রাজ্যে। এবার আমি কি করি? দৃষ্টিশক্তি চলে যাওয়ার পর থেকে তো আমার সব ক্ষমতায় চলে গেছে। আপনি মন খারাপ করবেন না মহারাজ। আচ্ছা, রাজকুমারকে আরেকবার বোঝালে হয় না? ও কি বোঝার ছেলে মন্ত্রী? ব্রম ব্রম শীঘ্রম দূর হবে বিভ্রম। আপনি কে বাবা? সেই হিমালয় থেকে বাবা 2-3 দিন হেঁটে এসেছেন আপনাদের রাজার মনের ব্যথা দূর করতে। আপনি পারবেন বাবা? পারবো বলেই তো এসেছি রে। ওপর থেকে নির্দেশ এসেছে তোর দুষ্ট সন্তানকে শিষ্ট করে দেওয়ার জন্য। শোন, ছেলে ঘুমিয়ে পড়লে গোটা রাজপ্রাসাদে এই সুগন্ধিটা ছড়িয়ে দিবি। মনে রাখবি, কোনো কোনা যেন বাদ না যায়। কেমন? এই গন্ধে কি হবে বাবা? এই গন্ধ ওর মাথায় ঢুকে সমস্ত দুষ্টু বুদ্ধি নষ্ট করে ফেলবে। বিদ্যা বুদ্ধি ক্ষমতায় ও হয়ে উঠবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা। এ যদি হয় তবে আপনি ধন্য, ধন্য বাবা। সবই ওনার কৃপায়। যা যা। আরে আরে এত ঘুম পাচ্ছে কেন? আমারও তো তখন থেকে চোখ লেগে আসছে। পাছে তোমার খারাপ লাগে তাই বলতে পারিনি। এ বোধহয় সুগন্ধির গুণ। চলো দেরি না করে শুয়ে পড়ি। রাজা তো আপনার পাতা ফাঁদে পা দিল মন্ত্রী মশাই। এবারে আসল খেলা বাকি। আমি তো কিছু দেখতে পাচ্ছি না মন্ত্রী, কিন্তু কিন্তু অস্ত্রাগার কি সত্যি ফাঁকা?
হ্যাঁ মহারাজ, অস্ত্রাগারে আর একটাও অস্ত্র নেই। এ আমার কি সর্বনাশ হলো হে! প্রহরীরা সব কোথায় ছিল? মহারাজ, আমরা পাহারাতেই ছিলাম সবাই, কিন্তু হঠাৎ এমন ঘুম পেল। তোমাদেরও ঘুম পেয়েছিল? আমারও তো। হ্যাঁ, আমাদেরও ঘুম পেয়েছিল মহারাজ। তার মানে গুপ্তচরের কথাই ঠিক, ওরা দুজন ছদ্মবেশে দুষ্টু রাজ্য থেকে এসে আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে অস্ত্র লুট করে নিয়ে গেছে। যেভাবে পারো ওই দুজনকে ধরো, কঠোর শাস্তি হবে ওদের। আর রাজকুমারকে এক্ষুনি আমার কক্ষে পাঠাও। গোটা রাজ্যের ওপর কালো মেঘ নেমে এসেছে, আর এই সময়েও তুমি রাজ্যবাসীর পাশে দাঁড়াবে না? না পিতা, এই ক্ষমতা, শাসন, যুদ্ধ, এতে আমার কোনো লোভ নেই। আমি নিজের মতন করে ঘুরে ফিরে আনন্দে কাটাতে চাই। অন্যের সুখ দুঃখের কথা না ভেবে শুধু নিজের আনন্দ যে দেখে তাকে সমাজ স্বার্থপর বলে। নিজের কর্মের দায়িত্ব না নিতে পারলে তোমার আর রাজপ্রাসাদের থেকে কোনো লাভ নেই। যে মানুষকে ভালোবাসে না, মানুষের কথা ভাবে না, তাকে এক দণ্ডও আমি থাকতে দেব না এই রাজ্যে। তুমি এক্ষুনি চলে যাও রাজ্য ছেড়ে। সব তো ফাঁকা করে দিয়েছেন মন্ত্রী মশাই। তার মধ্যে রাজা আমাদের ধরতে পারলে 500 স্বর্ণমুদ্রা পুরস্কারের ঘোষণাও করেছেন। এবার পালিয়ে যাই? না 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 সেনাপতি, যেই রাজা 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতে পারে, তার না জানি কত অর্থ আছে রাজকোষে। হ্যাঁ, অত অর্থ থাকলে রাজা অনায়াসে আবার অস্ত্র কিনতে পারবে। তাই আমাদের রাজকোষ ফাঁকা করে তবেই ফিরতে হবে। কিন্তু সেটা কিভাবে মন্ত্রী মশাই? দেখো রাজকুমার, মহারাজ কিন্তু ঠিকই বলেছেন। দেখো রাজকুমার, ছোটবেলা থেকেই আমরা সবাই তোমার পাশে থেকেছি, কিন্তু আজ আমাদের বিপদে ফেলে তুমি যদি পালিয়ে যাও, তখন আর দরকার নেই আমাদের এই বন্ধুত্বের। আমাদেরও ভুলে যেও। তোমরাও আমার পাশে থাকবে না? এই তো, চিন্তায় না থেকে আনন্দে আছে কেউ। যাই, ওদের সাথেই পরিচয় করি। আজ রাতে এই রাজকোষ ফাঁকা করতে হবে, আর তারপর পূর্ব রাজ্য দখল করে রাজ্যের মানুষদের সমস্ত কঠিন কাজ কম বেতনে করিয়ে অনেক লাভ করতে পারবো আমরা। রাজা দৃষ্টি হারিয়েছিল, এবারে রাজ্য হারাবে। কিন্তু অস্ত্রগুলো কোথায় মন্ত্রী মশাই? ওগুলো এমন জায়গায় লুকিয়েছি কারোর ক্ষমতা নেই খুঁজে বার করার, সেনাপতি। কি রাজকুমার, আপনি এখানে? আমি বাইরে থেকে সব শুনেছি। শুনেছেন, বেশ করেছেন, কিন্তু এই রাজ্যের অস্ত্র কোথায় লুকানো আছে তা তো জানতে পারেননি রাজকুমার। সেসব আমি জানতে চাইও না, আর আমি তোমাদের ধরতেও আসিনি। তবে আমি চাই স্বাধীনতা, কোনো দায়িত্ব ছাড়া আমি নিজের মতো করে ফুর্তিতে বাঁচতে চাই। তোমরা যদি আমাদের রাজ্য দখল করে আমাকে সেই স্বাধীনতা দিতে পারো, তাহলে আমিও তোমাদের দেখিয়ে দেব আমাদের রাজকোষের গোপন পথ। তাই যদি হয় রাজকুমার, তাহলে কথা দিলাম, আজকের পর থেকে আপনার স্বাধীনতার ভার আমাদের। বেশ, তাহলে সেই কথাই থাকলো। দেখা হবে ঠিক রাত দ্বীপ্রহরে। একবার রাজকোষ ফাঁকা করতে দাও, তারপর তোমাকেই এই পৃথিবী থেকে স্বাধীন করে দেব আমরা রাজকুমার। নাও নাও, যা নেওয়ার নিয়ে তোমাদের কিন্তু ভোর হওয়ার আগেই পালিয়ে যেতে হবে। ওরে বাবা, এত মুদ্রা দুজনে বইতে পারবে? দাঁড়াও দাঁড়াও, আমি কিছু লোক ডাকি। কি করলেন? আপনার অভিসন্ধি কি রাজকুমার? সেনাপতি, সাবধান সাবধান। খুলবে না,
ওই দরজা আমি আর পিতা ছাড়া কারোর হাতে খুলবে না। তাই তো তোমাদের ফাঁদে ফেলতে এখানে নিয়ে এসেছি আমি। আজ শেষ হয়ে যাবে তোমাদের সব শয়তানি। কি হয়েছে? হঠাৎ বিপদ ঘন্টা বেজে উঠলো কেন? কারণ রাজ্যে বিপদ আসতে চলেছিল পিতা। এরা আমাদের রাজকোষ লুট করে আমাদের রাজ্য আক্রমণ করতে চাইছিল। আর তুমি তাদের সাহায্য করেছিলে? আমার ধৃষ্টতা ক্ষমা করবেন পিতা। ওদের বিশ্বাস অর্জন না করলে আমি এই রাজ্যকে বাঁচাতে পারতাম না পিতা। তাই এই ছল আমায় করতেই হয়েছিল। রাজকুমার, এ কথা তুমি বলছো? আজ আমি বন্ধু বান্ধব সব হারিয়ে বুঝেছি পিতা যে মুক্তির মানে পালিয়ে যাওয়া নয়। যার যেখানে কর্ম তার সেখানেই মুক্তি। এবার থেকে এই রাজ্যের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না আমি। বাহ বাহ বাহ! প্রহরী, আগে এদের গ্রেপ্তার করো। তোমার বুদ্ধির পরিচয় পেয়ে আমিও বুঝে গেছি এই রাজ্য তার যোগ্য উত্তরসূরি পেয়ে গেছে। তাই আমিও আজ যেন নতুন করে দৃষ্টি ফিরে পেলাম। জয় হোক তোমার।